শফিকের সঙ্গে অনেক বড় অন্যায় হয়েছে। শফিক, পল্লীগ্রাম টিভির শফিক এই সব জায়গাতে ভিডিও করতো। দেখো জায়গাটা চিনতে পারছো কি না? তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না, কারণ অনেক কিছু দেখাবো আজকে তোমাদের। হ্যালো গাইস, তো আমি যাচ্ছি আজকে শফিকদের বাড়িতে। পল্লীগ্রাম টিভিতে যে ভিডিও করে শফিক, তার বাড়িতে। তারা কীভাবে ভিডিও করে, কোথায় ভিডিও করে, আর আমাদের এখান থেকে যেতে কত টাইম লাগছে, কীভাবে যাব, সব তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, কারণ ভিডিওতে অনেক কিছু আছে দেখার মতো। প্রথমে আমরা বালুরঘাটে চলে আসলাম। বালুরঘাট আমাদের বাড়ি থেকে 45 মিনিট লাগে, মানে 18 কিলোমিটার হয়। তো প্রথমে এসে আমাদের খিদে পেয়ে গেল, তাই আমরা প্রথমে একটু খেয়ে নিলাম, একটু অল্প করে পোলাও মাংস খেয়ে নিলাম। আমরা গঙ্গারামপুর চলে এসেছি। আমাদের বাসটা ছিল 7:45, মানে 8টার দিকে ছাড়তে ছাড়তে 8টা বেজে গেছিলো। আর এই যে আমরা বহরমপুর বাস স্ট্যান্ডে নেমে গেলাম। নামতে নামতে আমাদের 8টার সময় চলেছিলাম রাত, আর এখানে নামতে নামতে 3টার একটু আগে, মানে 10-15 মিনিট আগে নামলাম। তো তারপরে এখান থেকে কিভাবে যাব চলো দেখো। আমরা জীবনে কিন্তু যাইনি, ফার্স্ট টাইম আজকে যাচ্ছি। তো গুগল ম্যাপ দেখে দেখে যাচ্ছি, চলো যাওয়া যাক। তো তারপর বহরমপুর থেকে টেকারে করে 1.5 ঘন্টা রাস্তা। এখানে এটার নাম হচ্ছে আমতলি, এখানে আসলাম। এখান থেকে একটু সামনের দিকে হেঁটে হেঁটে যেতে হবে, তারপর আবার টোটোতে করে যেতে হবে। টোটোতে গেলে নাকি একটা মানে ঘাট পাওয়া যাবে, নদী পাওয়া যাবে, নদীটা পার হয়ে যেতে হবে ওই পারে। আর এটা কিন্তু পুরোটাই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ভিতরে। আর এখন প্রায় বাজে 5টার মতো, সকাল হচ্ছে আর কি। তো চলো আমরা আমতলি থেকে টোটোতে উঠে গেলাম সেই ঘাটের উদ্দেশ্যে। ঘাটটা পার হয়ে, নদীর ঘাটটা পার হয়ে আবার যেতে হবে। তো এই যে আমাদের, আর ওখানে আমরা বহরমপুরে আমাদের কয়েকজনের সঙ্গে দেখা হয়ে গেলো, তারাও যাচ্ছে ওদিকে ঘুরতে। আর তো আমাদের টোটোওয়ালা বললো যে শফিকেরা যেসব জায়গায় ভিডিও করে, তো এইসব জায়গায় দেখাচ্ছি। দেখো এই যে এইসব জায়গাতে তোমরা তো সবাই চেনো, ভিডিও করে এগুলোতে। তো টোটোওয়ালাটা আমাদেরকে বললো, একটু দাঁড় করালো, আমরা ভালো করে একটু ভিডিও করে নিলাম। দেখো জায়গাগুলো চিনতে পারছো কিনা বলো, কমেন্ট করে বলো তোমরা। আমরা সেই নদীর ঘাটে চলে আসলাম। এবার এই ঘাটটা পার হলেই ওই পারেই নদিয়া, মানে এটা কিন্তু আমরা মুর্শিদাবাদের ভিতরে আছে। নদীটা পার হলেই নদিয়া। তো ওখান থেকে আবার টোটোতে যেতে হবে। বিশ্বাস করো ভাই, অনেক দূর আমাদের বাড়ি থেকে। আগে যদি জানতাম যে এতটা দূর হবে, জীবনেও আসতাম না ভাই, এতটা দূর। কালকে রাত 8টার সময় বেরিয়েছি, এখনও পৌঁছাতে পারলাম না। যাচ্ছি শেষই হচ্ছে না রাস্তা। একবার টোটো, একবার বাস, একবার টেকার, একবার নৌকো। ভাই কি রাস্তা, আর কত কেমন, মানে পল্লীগ্রাম যে নাম রেখেছে, সত্যি একদম পুরো ভিতরে গ্রাম, মানে এত ভিতরে রাস্তাই শেষ হচ্ছে না গাইস। আমাদের নৌকার মেশিনটা চালু করে দিল কাকু। তো এইবার চলো ওই পার। তো গাইস আমরা নদী পার হয়ে চলে আসলাম। এখন যাবো এখান থেকে আরও 3-4 কিলোমিটার যেতে হবে। এখন টোটো পাচ্ছি না, হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো সামনে একজন, পিছনে একজন আছে। এবার ফাইনালি আমরা ওখান থেকে টোটোতে করে চলে আসলাম। আর এই যে দেখো পল্লীগ্রাম টিভি স্টুডিও, হ্যাঁ এই যে এখানে হবে অডিশন। আর আমরা এসেছি অডিশন দেওয়ার জন্য গাইস। আমরা অনেক সকালে চলে এসেছি, এখনও পর্যন্ত কেউ আসেনি। আমরাই প্রথমে আসলাম। আমরা বহরমপুর থেকে চারজনের সাথ পেয়েছিলাম, তার সাথে আসলাম। তো দেখো যে দাঁড়িয়ে আছে, আর মানে এখনও আসেনি, সব 8টা-9টার দিকে আসবে। তো আমরা ভাবলাম চলো তাহলে একটু শফিকের বাড়ি, তারপর টনি এদের ওদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তারপর চলো দেখাচ্ছি শফিকের বাড়ি কোথায়, দেখাচ্ছি চলো। আর ভালো করে আরেকবার দেখে নাও, এই যে সেই স্টুডিও, এখানে সব পল্লীগ্রাম টিভির ভিডিও এডিটিং সব যে কাজ হয় সব এখানেই হয়। তো এই যে দাদাটা বললো চলো শফিকের বাড়ি দেখাবো, তো শফিকের বাড়ির দিকে যাচ্ছি। শফিকের সঙ্গে দেখা হয় কি হয় না চলো দেখাচ্ছি তোমাদেরকে। শফিকের বাড়িতে যেতেই দেখতে পেয়ে গেলাম এই জায়গাগুলো। দেখো এখানে সব ওরা ভিডিও করে, প্রচুর ভিডিও আছে এই সব জায়গায়। তোমরা তো সবাই চিনতে পারছো কি না কমেন্ট করে জানাও। দেখো এই যে এখানে দোকানটা, এই যে বসার জায়গাটা এখানে। তো তোমরা কে কে চিনতে পারছো আর কে কে এদের ভিডিও দেখো কমেন্ট করে জানাও। তো সবার সঙ্গে দেখা হলো, মানে টনি, সালমা, আগুন, তারপর ডিরেক্টর হারুন টারুন যতগুলো ছিল ওদের মানে টিম, ওরা সবার সঙ্গে দেখা করলাম। কিন্তু ভিডিও করতে দিল না, কারণ ভিডিওর পারমিশন নেই। তাও আমরা প্রথমবার সকালে গেছিলাম বলে স্টুডিওর ছবিটা তোমাদেরকে দেখালাম, কিন্তু পরে যারা গেছে স্টুডিওর ছবি তুলে দিচ্ছে না, পাশে কারো ভিডিও ছবি কিছু তুলে দিচ্ছে না। তো আমরা অনেক প্রথমে গেছিলাম তাই তুললাম। তো সবার সঙ্গে দেখা হলো, কিন্তু ভিডিও করতে দিল না। আমরা গেছিলাম মেন হচ্ছে পরে সেখানে হচ্ছে অডিশন দিতে, তাদের জন্য ভিডিওর জন্য ছেলে মেয়ে নিবে, অডিশন দেওয়ার জন্য গেছিলাম। কিন্তু আমরা যতদূর রাস্তা, আমি জানি চান্স পাবো না, হবে না, তবুও মানে গেলাম, দেখলাম, দেখা করলাম, সবার সঙ্গে দেখা হলো। কিন্তু শফিকের সঙ্গে দেখা হয়নি ভাই, খুব আফসোস, শফিকের সঙ্গে দেখা হয়নি। কারণ শফিক সেখানে থাকেই না। হ্যাঁ শফিক থাকে মুর্শিদাবাদে, ওর বাড়ি আছে ওখানে, বাড়িটা দেখলাম কিন্তু ভিডিও করতে পারলাম না। তো
তো থাকে হচ্ছে মুর্শিদাবাদে থাকে এখন বর্তমানে। তো ভিডিও যখন ওর সবাই তো জানো আর যে কেস টেস ঝামেলা ছিল, তারপর তো জেল থেকে বের করে নিয়ে আসলো। বের করার পর একটা দুটো হয়তো ভিডিও করছে, করার পর আবার কি হয়েছে জানো, যেটা হয়েছিল সেটা হচ্ছে মানে তাদের টিম থেকে, পল্লিগ্রাম টিম থেকে তাকে যেতে বারণ করেছিল, যে ওই যে তোমার দেব এসেছিল রঘু ডাকাতের প্রমোশন করার জন্য বহরমপুরে। তো সেখানে যেতে বারণ করেছিল তাদের টিম থেকে, কিন্তু সে তাদের কথা না শুনে সে নিজে নিজে মাতব্বরি করে চলে গেছে। ওদের ওখান থেকে যা শুনলাম যা বুঝলাম তাতে পল্লিগ্রাম টিভির কোনো দোষ নেই। হ্যাঁ, পল্লিগ্রাম টিভির কোনো দোষ নেই। আর আমি নিজে অডিশন দিলাম, দেখলাম সবার ব্যবহার খুব ভালো। রবিউল্লা, হারুন, তারপর যারা যারা ছিল সবার ব্যবহার সত্যি খুব ভালো, খুব ভালো তারা। কিন্তু আমার মনে হয় যে শফিকেরই ভুল, কারণ তাকে এতদিন শফিকের পেছনে কিন্তু ওদেরই হাত, ওদের জন্যই সে এত দূর এসেছে। এবার তাকে বারণ করেছে, তুই যাস না কেন, তোর যাওয়ার ওখানে দরকার। তো সেই জন্য আবার তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে পল্লিগ্রাম টিভির চ্যানেল থেকে। তো সত্যি একটা কথা কি, যে সত্যি ও শফিক একটু মানে কি বলবো, আমি ওদের ভিডিও সেরকম দেখিও না আর জানিও না। তো যা বুঝলাম যা দেখলাম, ওর একটু মানে একটু বড় বড় হয়ে গেছে, আর নিজের একটু মানে অহংকার এরকম কিছু একটা হবে, আমি সঠিক জানি না। তো তার জন্য দেখা হয়নি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও।